রুই মাছ ফ্রাই করলে যে এতটা মজা হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে ইউনিকভাবে রুই মাছ ফ্রাই করে দেখাবো। এর জন্য এখানে আমি 10 টুকরো রুই মাছকে ভালোভাবে ধুয়ে এবং কেটে নিয়েছি। এবার এখানে আমি একটি ডিম নিয়েছি। এখানে আমি 1.5 চামচ আদা রসুন, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সয়া সস, লবণ এবং ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার রুই মাছগুলোকে সাথে এখানে আমি সয়া সস, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ এবং আদা রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজটা আপনারা ভালোভাবে আস্তে আস্তে করবেন যেন সবগুলো মাছের মধ্যে মশলার পরিমাণটা সমানভাবে মিশে যায়। আলতো হাতে ভালোভাবে আমি রুই মাছের সাথে মশলাগুলোকে মিলিয়ে নিব একে একে। মশলাগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমার মাছগুলো কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে ছিল। এবার এটাকে আমি ব্রেড ক্রামে কোট করে নিব। এখানে আমি ব্রেড ক্রাম এবং ডিমটাকে নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি রুই মাছটাকে ডিমের মধ্যে দিয়ে দিব এবং চামচের সাহায্যে ভালোভাবে চারপাশে ডিম লাগিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন। যখন ভালোভাবে ডিমটা লাগানো হয়ে যাবে তখন এটা আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিব এবং একটি হাতের সাহায্যে আমি এখানে চারপাশে ব্রেড ক্রাম দিয়ে নিব। আলতোভাবে দিব যেন কোনো অংশে ফাঁকা না থাকে। এই কাজটা কিন্তু আমি খুব ভালোভাবে করছি যেন আমার চারপাশে সমানভাবে ব্রেড ক্রামটা লাগে। আমার মাছটির মধ্যে ভালোভাবে কিন্তু আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার ব্রেড ক্রাম লাগানো শেষ। আমি আরেকটি মাছ নিয়ে এটার মধ্যে ওইভাবে সমানভাবে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। প্রথমে ডিমের কোট করে তারপর ব্রেড ক্রাম। আমার মাছটা কিন্তু ডিমে কোট করা শেষ। এবার এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে করে একে একে আমি সবগুলো মাছ ব্রেড ক্রামে কোট করে নিব। সবগুলো মাছ যখন ব্রেড ক্রামে কোট হয়ে যাবে তখন এটাকে আমি আবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এবার একটি প্যানে আমি তেল গরম করে সবগুলো মাছকে এর মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু সাবধানতার সাথে করবেন যেন হাতের মধ্যে তেল না লেগে যায়। এই পর্যায়ে আমার চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে। এখানে যদি আমরা হাই হিটে ভাজি তাহলে কিন্তু আমার মাছগুলো ভিতরে কাঁচা থেকে যাবে এবং উপরে পড়ে যাবে। তাই এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রাখার। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব। যখন আমার এক পাশ হয়ে যাবে তখন কিন্তু আমি অপর পাশও ভেজে নিয়েছি। এটাকে কিন্তু আপনারা গরম